গরু আসলে আপনার এই 100টা বিক্রি করার জন্য আছে, ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর আমাদের একটা সবচেয়ে বড় কালো ষাঁড় আছে বাহুবলী, আর 1050 কেজি ওজন। এটা বিক্রি করব 8 লাখ টাকা বলা হয়েছে, জনগণিক বলা হয়েছে। এখন দামাদামি করে যে যত নেয়। এবছর ধরেন প্রায় আমার 100টার মতো গরু আমার সেল দেওয়ার ইচ্ছা কুরবানিতে। আর আমি যে জিনিসটা আমি সবচেয়ে বেশি দেখি, আমি সবচেয়ে বেশি ঘাস খাওয়াই, দানাদার খাদ্য খাওয়াই না কোনো কথা, দানাদার খাদ্য খাওয়াই। আমি নিজে তৈরি করি দানাদার খাদ্যটা, যেমন ভুট্টা, সয়াবিন আছে, তারপর মাসকলাই, মসুরি ডাল, এগুলো মিক্স করে আমি খাওয়াই। তো আমার এখানে কোনো ধরনের কোনো রাসায়নিক কোনো কিছু আমি খাওয়াই গরু বড় করি না। আমার কথাই হলো গিয়ে এটা যে গরু উৎপাদন করব, এই বছর সেল না হয়েছে, আরেক বছর সেল হবে, অসুবিধা নাই। কিন্তু কোনো ধরনের কোনো এটা হারাম খাদ্য খাওয়াই গরু লালন পালন করা আমার ইচ্ছাও নাই, আমি করিও না। তা তার জন্য আমার ইনশাল্লাহ আমার গরুগুলা খুবই ভালো থাকে। আপনারা দেখছেন মনে হয় খুব সুঠাম দেহ, যেগুলো দেখছেন খুব চঞ্চল, এইগুলা গরু দেখলেই বোঝা যায় গরুগুলা যে অনেক ভালো। আমরা কিন্তু খুব স্বল্প মূল্যে গরুগুলা বিক্রি করি, বেনিফিট খুব কম করি, আমার এত বেনিফিটের দরকার নাই। এখন গোখাদ্য যে হারে দাম বাড়তেছে আরও দাম বাড়বে আমার মনে হয়। আমার তো ধরেন ডেইরিও আছে, আমার দুধ উৎপাদন হয়। আমাদের গরুর পার কেজিতে প্রায় 40-42 টাকা খরচ হয়ে যায়, 40-42 টাকা খরচ হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে ঘাস যত বেশি খাওয়াইতেছি তত আমার প্রফিট হচ্ছে। আমি ওই দানাদার খাদ্যটা আমার কমাই রাখতেছি। এখন আল্লাহ পাক জানে, যদি আর আমাদের এদিকে চাহিদা আছে। আমার ধরেন আমার প্রতি বছরে, আমার তো ওই কুরবানি ঈদ না, শুধু প্রতি বছরে আমার গরু সেল হয়। হবিগঞ্জ আছে, হবিগঞ্জ আপনাদের এখানে যারা মাংসের দরে গরু নেয়, আমার খুব ভালো লাগে যে তারা নিয়ে বলে যে না আমরা মোটামুটি ভালো লাভ করতেছি। আমারও লাভ হয়, লাভ যে হয় না তা না। গরু আসলে আপনার এই 100টা বিক্রি করার জন্য আছে, ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর আমাদের একটা সবচেয়ে বড় কালো ষাঁড় আছে বাহুবলী, আর 1050 কেজি ওজন। এটা বিক্রি করব 8 লাখ টাকা বলা হয়েছে, জনগণিক বলা হয়েছে। এখন দামাদামি করে যে যত নেয়, যার কাছে বিক্রি করতে পারি এটা বিক্রি করব। আর আমাদের হচ্ছে গরুর ঘরের কাজ, আমরা কাজ করি ভোর 4:30টার দিকে উঠে আপনার পয় পরিষ্কার করা হয়। করার পরে গরুকে ভুসি খাওয়াই। ভুসি খাওয়ানোর পর আমরা বলি বন, কেউ বললে খ্যাত, এরকম আমরা খাওয়াই সকাল 7টার দিক গরু গোসল করানো হয়। সব ষাঁড়, যত ষাঁড় আছে, দিনে 2-3বার গোসল হয়, সকাল, দুপুর, বিকেল 3 টাইম গোসল করানো হয়। গোসল করানোর পর গরুকে এরকম পরিষ্কার করে খাওয়াই। আর আমাদের গরু কোনো ফিড খাওয়ানো হয় না। আমার গরুকে ফিড খাওয়ানো হয় না, আমাদের গরুকে ভুসি খাওয়ানো হয়। 9 ধরনের আইটেমের ভুসি আছে, সিরাজগঞ্জ থেকে আনা হয়। ওই ভুসি আমরা খাওয়াই ষাঁড়ে।